নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি ওয়ারেন হেস্টিংস। পরে দুয়ে বলেছে আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি সঞ্জীবনী পত্রিকা। পরে তিনে বলেছে বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ চূড়ান্ত স্বাধীনতা। পরে চারে বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, সঠিক অপশন হচ্ছে অপশন সি 1906 খ্রিস্টাব্দে। পরে পাঁচে বলেছে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে পত্রিকা, সঠিক অপশন হচ্ছে অপশন এ যুগান্তর পত্রিকা। পরে ছয়ে বলেছে একবার বিদায় দেমা ঘুরে আসি গানটি বাঁধা হয় যার স্মরণে, সঠিক অপশন হচ্ছে অপশন বি ক্ষুদিরাম বসু। পরে সাথে বলেছে সত্যশোধক সমাজ গড়ে তোলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জ্যোতিরাও ফুলে। পরে আটে বলেছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1856 খ্রিস্টাব্দে। পরে নয়ে বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি সমাচার দর্পণ। পরে দশে বলেছে ভারতের প্রথম ভাইসরয় হন, সঠিক অপশন হচ্ছে অপশন বি লর্ড ক্যানিং। এবারে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে 1855 খ্রিস্টাব্দে। দুয়ে বলেছে বাঁশের কেল্লা ধ্বংস হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনে বলেছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স ড্যাশের বদলে ড্যাশ করতে হবে। উত্তর প্রথম শূন্যস্থানে বসবে 19, দ্বিতীয় শূন্যস্থানে বসবে হচ্ছে 23। তে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে দেশীয় মুদ্রণ আইন কে কবে বাতিল করেন। তার জন্য দেখো এই 30-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর কত খ্রিস্টাব্দে সেটার জন্য দেখো ওই 29-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে দুয়ে বলেছে মরলে মিন্টো আইন কবে পাস হয়। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনে বলেছে কোন কোন পত্রিকা নীল বিদ্রোহ চলাকালে নীল চাষীদের সমর্থন করেছিল। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সিতে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয়। একেরটা বলেছে দিকু বলা হতো বহিরাগত ইংরেজ সাহেবদের, এটা হচ্ছে মিথ্যা। দিয়ে বলেছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেননি, এটা হচ্ছে মিথ্যা। তিনি বলেছে ভারতের ডাক বিভাগের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে, এটা হচ্ছে সত্য। পরে চারে বলেছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হচ্ছে মিথ্যা। পরে তিনে বলেছে দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। একেরটা বলেছে সূর্যাস্ত আইন কি। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। পরে দুয়ে বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। উত্তর। পরে তিনে বলেছে হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের পাঁচে বলেছে ইলবার্ট বিল বিতর্ক কি। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের ছয় বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। একেরটা বলেছে উপনিবেশিক যুগে ভারতের ওপর অবশিল্পায়নের কি প্রভাব পড়েছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরে চারের দুয়ে বলেছে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের তিনে বলেছে সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের চারে বলেছে লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন। উত্তর এখান থেকে উত্তরটা চলছে
এই পর্যন্ত লিখবে। 4-এর 5-এ বলেছে সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 6 বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি একটি সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে, তারপরে অ্যাড করবে আমি যেটা বলছি সেইটা। বস্তুত এই কারণেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহই বলা হয়, জাতীয় বিদ্রোহ নয়। 5-এ বলেছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে ভারতে রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2-এ বলেছে সমাজ সংস্কারের ডিরোজিওর ভূমিকা কি ছিল, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। পর্যন্ত উত্তরটা লিখবে। পরে 5-এর 3-এ বলেছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।